जय राधेश्याम। हरे कृष्णा जय निताय जय निताय जय निताय। जय राधेश्याम हरे कृष्णा जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय निताय जय निताय जय राधेश्याम जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय जय राधेश्याम जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय 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 जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय 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 जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय 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 जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्णा जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय निताय जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय निताय जय निताय जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय निताय जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम हरे कृष्णा जय निताय जय निताय जय निताय जय निताय जय राधेश्याम जय राधेश्याम हरे कृष्णा जय महाप्रभु जय निताय जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय निताय जय राधेश्याम
নিতাই গৌর হরি 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 গোলকে গোপনে হরে কৃষ্ণ হরে রাম মহাকাশে হরে কৃষ্ণ হরে রাম মহানাম হরে কৃষ্ণ হরে রাম বিলইতে হরে কৃষ্ণ হরে রাম প্রতি জীবের তরে তরে বিলাইল মধুর নাম সুরে প্রতি জীবের দানে দানে বিলাইল মধুরাম সুরে প্রতি জীবের তরে তরে বিলাইল মধুর নাম সুরে প্রতি জীবের দানে দানে বিলাইল মধুরাম সুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোলকে গোপনে হরে কৃষ্ণ হরে রাম মহাকাশে হরে কৃষ্ণ হরে রাম মহানাম হরে কৃষ্ণ হরে রাম বিলাইতে হরে কৃষ্ণ হরে রাম প্রতি জীবের তরে তরে বিলাইল মধুর নাম সুরে প্রতি জীবের তরে তরে বিলাইল মধুর নাম সুরে প্রতি জীবের দানে দানে বিলাইল মধুর নাম সুরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোলকে গোপনে হরে কৃষ্ণ হরে রাম গোলকে গোপনে গোলকে গোপনে কৃষ্ণ হরে রাম ভবসাগরের তরণে ভাসিছে অথই সিন্ধুরে ভবসাগরে তরুণী ভাসিছে অতই শুভ নিরে ভবসাগরের তরণে ভাসিছে অথই সিন্ধুরে ভবসাগরে তরুণী ভাসিছে
সুধীর বলো হরি নাম হে সুধীর বলো হরি নাম। হে সুধীর বলো হরি নাম একই সাথে একই সুরে, হে সুধীর বলো হরি নাম একই সাথে একই সুরে, নির্মল হবে তোমার হৃদয়। গাও রে কৃষ্ণ নাম, গাও রে কৃষ্ণ নাম। নির্মল হবে তোমার হৃদয় গৌরে কৃষ্ণ নাম গৌরে কৃষ্ণ নাম নির্মল হবে তোমার হৃদয়। গাও রে কৃষ্ণ নাম, গাও রে কৃষ্ণ নাম। নির্মল হবে তোমার হৃদয় গৌরে কৃষ্ণ নাম গৌরে কৃষ্ণ নামি পাবে, নবীর গুণে নাম পাবে নামি পাবে। নবীর গুণে নাম পাবে যাবে মোক্ষধাম, গাও রে কৃষ্ণ নাম। যাবে মুক্তধাম গৌরে কৃষ্ণ নাম যাবে মোক্ষধাম, গাও রে কৃষ্ণ নাম। যাবে মুক্তধাম গৌরে কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি হরি। हरि मुरारी मधुकंठ हरि, गोपाल गोविंद मुकुंद सोई। हरि मुरारी मधुकंठ हरे गोपाल गोविंद हरि मुरारी मधुकंठ हरि, गोपाल गोविंद मुकुंद सोई। हरि मुरारी मधुकंठ हरे गोपाल गोविंद बोल हरि 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 बोल, बोल हरि 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 बोल। बोल हरे 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 बोल बोल हरे 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 बोल बोल हरि 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 बोल, बोल हरि 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 बोल। बोल हरे 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 बोल बोल हरे 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 बोल बोल हरि 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 बोल। बोल हरे हरे बोल हरे हरे बोल हरे 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 कृष्ण संभव बिना बंधो जगत पते, वो पेशा
बोल हरे 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 बोल बोल हरे 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 बोल कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी सती देवी हरे बोल हरे 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 बोल बोल हरे 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 बोल हरे প্রভুর কিনা কিনা ভাবে
ও হে হে গে হে 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 অবিনা ভাবে ও ও উদয় ও লোরে আহা মোরে আরে মোরো আরে মোরো মোরে আ আ ও কিয়া হরে বলো হরে বলো হরে আ আ ও কিয়া হায়া আ আ সর্বাগ্রে সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বাতী দে এবং আমার এই ক্ষুদ্র সহসম্প্রদায়ের অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করবেন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারে। প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরে যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে গ্রামবাসীর মঙ্গলের জন্য, এই যে বিশাল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, যারা এই বিশাল হরিনাম সংকীর্তন হতে সাহায্য করেছেন আপনাদের মঙ্গলের জন্যই। এই দেখুন, আপনি ঘরে বসে বসে একা হরিনাম করছেন, এতে কিন্তু আপনার একার উপকার হচ্ছে, কিন্তু এই যে হরিনামের আয়োজন যারা করে দিয়েছেন তারা কিন্তু শুধু নিজের উপকারের কথা ভাবেননি, আপনাদের সবার মঙ্গলের কথা চিন্তা করেই এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, যে সংসারের মধ্যে দিয়েও ভগবানকে ডাকা যায়, মায়ার
কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হচ্ছে বাল্যকাল, কিন্তু মায়ার সংসারে আমরা সবাই বশীভূত হয়ে আছি। এই বাল্যকাল থেকে হরিনাম করার সুযোগ আমাদের সবার হয়ে ওঠে না। কিন্তু এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, দেখবেন বাবা জগতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু নিজের উপকার করে, আবার অপরেরও উপকার করে দেয়। মনে করুন যে উনি দুধ ব্যবসা করছেন, তিনি যেমন দুধ পান করে নিজের মঙ্গল করছেন, নিজের শরীরে উপকার হচ্ছে, আবার অন্যকে দুধ বিক্রি করে তারও কিন্তু উপকারী করে দিচ্ছে, শারীরিক উপকার করে দিচ্ছে। কিন্তু মনে করুন যিনি মদ বিক্রি করছে, সে হয়তো মদ বিক্রি করে দুধ আল্লাহ বাড়ি তৈরি করে নিয়েছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা কিন্তু গোল্লায় চলে যাচ্ছে। তেমনি এই কমিটির যারা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, তারা শুধু নিজেদের মঙ্গল করেননি, সঙ্গে সঙ্গে আপনাদের জন্যও কিন্তু তারা ভেবেছেন যে আপনাদের সবার মঙ্গল হয়ে যাবে। সর্বাত্মস্নপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে সর্ব আত্মার একেবারে উপকার করে দিচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে সবার। এই যে হরিনাম আমাদের কর্ণে প্রবেশ করছে মা, এই হরিনাম আমাদের কর্ণে প্রবেশ করার ফলে বিরাট বড় কিন্তু একটা সেবা হয়ে যাচ্ছে। একদিকে সাহিত্য চেতনা বোধ জন্মায়, মনে করুন কঠিন কঠিন পদাবলী আপনারা শুনতে পাবেন, চণ্ডীদাসের পদ, বিদ্যাপতির পদ, বাসুদেব ঘোষের পদ, কত বিখ্যাত বিখ্যাত পদ আপনারা আস্বাদন করতে পারবেন। কাজে হরিনাম শ্রবণ করার ফলে একদিকে তার সাহিত্য চেতনা বোধ জন্মায়, দ্বিতীয়ত সমাজের প্রতি মূল্যবোধ আরো বেড়ে যায়, এবং তৃতীয়ত মনুষ্যত্বের বিকাশ ঘটে। এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে, এই দেখুন বাবারা, এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে হরিনাম শ্রবণের ফলে, এইটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। কারণ মানুষের মতো দেখতে এই শরীরটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি, কিন্তু মনুষ্যত্বটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি না। একটা পশু ঠিক যেভাবে জন্মগ্রহণ করে, মানুষও কিন্তু ঠিক সেইভাবেই জন্মগ্রহণ করে। একটা পশু যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে আসে, তাকে কিন্তু আলাদা করে পশুত্বটা অর্জন করতে হয় না, পশুত্বটা নিয়েই সে জন্মগ্রহণ করে। কিন্তু আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে এই পৃথিবীর বুকে আসি, এই দেখুন এই মানুষের মতো দেখতে একটা শরীর কিন্তু বাইরে এলো, মনুষ্যত্বটা এলো না। এই মনুষ্যত্বটা অর্জন করতে হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন হবে কি করে? কিভাবে আমরা মনুষ্যত্ব লাভ করব? সৎ সঙ্গ এবং সৎ শিক্ষা, এই দুটো, সৎ সঙ্গ এবং সৎ শিক্ষা। তা না হলে আপনারা বলুন, একটা চোরের ছেলে সাধু হয়ে যাচ্ছে, আবার একটা সাধুর ছেলে চোর হয়ে যাচ্ছে, কেন? একটা চোরের ছেলে যখন সাধু হয়ে যাচ্ছে, তখন জানতে হবে তার সঙ্গটা ঠিক আছে এবং সঠিক শিক্ষা সে লাভ করেছে। কিন্তু একটা সাধুর ছেলে যখন চোর হয়ে যাচ্ছে, তখন জানতে হবে তার সঙ্গটা কিন্তু ঠিক হয়নি এবং সঠিক শিক্ষা সে লাভ করতে পারেনি। তাহলে এই হরিনাম সংকীর্তনের এতগুলো উপকারিতা হয়ে যাচ্ছে। এই হরিনাম কর্ণে প্রবেশ করার ফলে আমরা বৈষ্ণব পদাবলী আস্বাদন করতে পারি, তাতে আমাদের সাহিত্য চেতনা বোধ জন্মায়। কি সৌভাগ্য আপনাদের! দেখুন এই মলমাস, পুরুষোত্তম মাসে আপনারা যে হরিনাম সংকীর্তন আস্বাদন করার সুযোগ পাচ্ছেন, এটা কিন্তু বিরাট বড় একটা সেবা হয়ে যাচ্ছে। কারণ ভগবানের চরণ সেবা করবার মধ্যে প্রথম অবলম্বন হচ্ছে কি? কি দিয়ে আমরা ভগবানকে সেবা করব? শ্রবণম, ভগবানের নাম শ্রবণ, এটা হলো প্রথম সেবা যেটা আপনারা করছেন, শ্রবণ। এই পুরুষোত্তম মাসে আপনারা যত বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম আস্বাদন করবেন, ততই কিন্তু আপনাদের সংসারের মঙ্গল, জীব উদ্ধার হয়ে যাবে। এই জীবকে উদ্ধার করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিয়ে এসেছিলেন হরিনাম সংকীর্তন। নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে, সবাই মিলে উলুধ্বনি করে হরি হরি হরি।
এসেছে রে। সবাই মিলে করতালি সেবা করে। উলুধ্বনি করে। আজ হরি আচ্ছা, আপনারা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা একটু বলে দিন। আপনারা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, পাচ্ছেন। তাহলে মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবার জন্য হরি নাম নিয়ে এসেছেন। সেই হরি নাম আমরা একবার প্রথমে করে নিই, তাহলে জীব উদ্ধার হয়ে যাবে। যেহেতু সবাই দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি 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 বল। এবার সবাই দুটি বাহু তুলে করতালি সেবা করে হরি বল। আজ হরি বল বদন ভরে হরি বল। হরি বল, হরি বল, বদল ভরে হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই সাথী। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো ভাই এসেছে রে। নিতাই গৌর হরি 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 বল। বলছে যারা মাতাল আছেন, দয়া করে আমার একটা পরামর্শ তারা নিন। কিছু মনে করবেন না বাবা। যারা মাতাল আছেন, দয়া করে আমার একটা পরামর্শ নিন। মহাপ্রভু বলছেন, যে ইনকাম করছেন আপনি, সেই পয়সায় আপনি দুধ খাবেন না মদ খাবেন, তাতে আমার কিছু যায় আসে না। দুধ খেলে শরীর হৃষ্টপুষ্ট হবে, আর মদ খেলে ফুসফুসিটা, পাকস্থলীটা ঝাড়ঝাড়া হয়ে যাবে। এবার আপনার ভালো মন্দ বুঝে আপনি যত খুশি মদ খান, কিন্তু কেউ দয়া করে জগাই মাধায়ের সঙ্গে কম্পিটিশনে বসে মদ খাবেন না। কেউ যদি জগাই মাধায়ের সঙ্গে কম্পিটিশনে বসে মদ খান, দেখবেন দুদিন পরে ফুটে যাবে। কারণ জগাই মাধায় ৮০ হাড়ি মদ খেত, ৮০ হাড়ি। কিন্তু সেই জগাই মাধায়ের মধ্যে নিত্যানন্দের কৃপায় এমন পরিবর্তন এলো, আকাশ পাতাল পার্থক্য। যে জগাই মাধায় ৮০ হাড়ি মদ খেত, সেই জগাই মাধায় আজীবনের মতো মদকে বিদায় দিল, হাতে নিল নামের মালা। প্রত্যেকদিন ২ লক্ষ নাম জপ করতে, ২ লক্ষ নাম। এবার নাম জপ করলে ওই যে বললাম নিজের কল্যাণ হবে, সমাজের কি কল্যাণ হবে? ওই জন্য সমাজের কল্যাণ করবার জন্য নিজের হাতে নিল কোদাল। কোদাল কোদাল নিয়ে প্রত্যেকদিন গঙ্গার ঘাটের কাদা কেটে কেটে পরিষ্কার করে দিত, যাতে তীর্থযাত্রীরা ওই স্নান করতে গিয়ে, গঙ্গা স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে না যায়। চিন্তা করুন, যে জগাই মাধায় ৮০ হাড়ি মদ খেত, সেই জগাই মাধায়ের মধ্যে এতখানি পরিবর্তন কেন? নিত্যানন্দের কৃপায়। মহাপ্রভু কৃপা করেছেন বলেই তার কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল এই হরি নামকে আশ্রয় করে। জগাই মাধায় যারা পাপী ছিল, আজ হরি নামে তারা তরে গেল। জগাই মাধায় যারা পাপী ছিল,
হরিনামে তারা তোরে গেল। সবাই দুটি বাহু হরি বল হরি বল, আজ হরি বল বদন ভরে হরি বল। হরি বল হরি বল বদন ভরে হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে। আজ তারা দুভাই তারা দুভাই এসেছে রে। মহাপ্রভু তিনি আমাদের জন্য একটা বন্যা নিয়ে এলেন। কি নিয়ে এলেন? বন্যা। কিসের বন্যা? বন্যায় পড়লে কি হয়? লোকের গায়ে কাদা লেগে যায়। কিন্তু মহাপ্রভুর বন্যা এমন, কারোর গায়ে যদি কাদা লাগানো থাকে, মহাপ্রভুর প্রেমের বন্যায় পড়লে তার সমস্ত কাদা দূরীভূত হয়ে যাবে। আর সেই প্রেম বন্যার প্রধান মাধ্যম হলো এই সংকীর্তন। এবং এই সংকীর্তনের যিনি প্রাণ প্রতিষ্ঠা করলেন নূতন করে, সেই নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে আজকে আমরা শুনব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভক্ত নরোত্তম। মহাপ্রভু তিনি একবার মালদায় গেছিলেন। কোথায় গেছিলেন? মালদায়। কখন? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে চলে গেলেন, সেইখান থেকে তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন। চলে গেছে সেইখান থেকে, দক্ষিণ ভারত থেকে যখন আবার ফিরে এলেন, তিনি চিন্তা করছেন তিনি বৃন্দাবনে যাবেন। এবার বৃন্দাবনে যেতে গিয়ে তিনি ঠিক করলেন মালদা হয়ে তিনি বৃন্দাবনে যাবেন। এবার মালদা হচ্ছে তখনকার বাংলার রাজধানী। এখন যেমন বাংলার দুটো রাজধানী, বাংলা বলতে আমি দুটো বাংলাকেই বলছি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুটোকে মিলেই বলছি, গোটা বাংলাটাকে জুড়েই বলছি। এখন বাংলার দুটো রাজধানী, একটা হলো আমাদের কলকাতা, আরেকটা হলো ঢাকা। কিন্তু তখন গোটা বাংলার একটাই রাজধানী, সেইটা হলো মালদা। এবার যিনি নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, তার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী এবং অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। এই রূপ সনাতনকে কৃপা করবেন বলেই মহাপ্রভু ঠিক করলেন তিনি মালদা হয়ে বৃন্দাবনে যাবেন। তাহলে মুখ্য কারণ কি আপনারা বুঝলেন? মহাপ্রভু কেন মালদা হয়ে বৃন্দাবনে যাবেন? ওই রূপ সনাতনকে কৃপা করবেন বলে। এবার মহাপ্রভু যখন মালদায় গেলেন, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সবাই মন দিয়ে শুনবেন। মহাপ্রভু যখন ভক্তদেরকে সঙ্গে নিয়ে পদ্মা নদীর তীরে এসেছেন, সেই সময় একটা তিনি অদ্ভুত নাম ধরে ডাকতে লাগলেন, পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। তাহলে আপনারা এখন কোথায় আছেন? এইদিকে মাইদা, আপনারা কোথায় আছেন এখন? কোথায় আছেন? গোলগ্রামে? মহাপ্রভু তো মালদায় আছেন, মনটাকেও সেই জায়গায় নিয়ে যেতে হবে, নইলে কিন্তু হবে না, বুঝতে পারবেন না, শুধু বসাই হবে, এক কানে শুনবেন আরেক কানে বেরিয়ে যাবে। আপনারা কোথায় আছেন এখন? মালদায়। পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়। উলুধ্বনি করে পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায়।
ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান, ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়, ভক্তগণ সঙ্গে করি হরি গুণগান। ভক্তগণ সঙ্গে করে হরি গুণ গায়। তাহলে মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নাম গাইছেন পদ্মা নদীর তীরে। এইবার মহাপ্রভু একটা অদ্ভুত নাম ধরে ডাকলেন, নরু নরু রে। ভক্তগণ বলছেন, হ্যাঁ, হ্যাঁ, মহাপ্রভু কার নাম ধরে ডাকছেন? আমরা যারা রয়েছি আমরা তো সবাই সবাইকে চিনি, আমাদের মধ্যে কারোর নাম তো নরু নয়। ভক্তগণ মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু প্রভু আপনি কার নাম ধরে ডাকছেন? মহাপ্রভু বললেন, আমি যার নাম ধরে ডাকছি তার এখনো জন্মই হয়নি। হ্যাঁ, সে কি প্রভু? যে ছেলেটা এখনো জন্মগ্রহণ করলো না আপনি তার নাম ধরে ডাকছেন? হ্যাঁ, তার এখনো জন্ম হয়নি, কিন্তু এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর তীরেই সে জন্মগ্রহণ করবে। তার ডাক নাম হবে নরু, আর ভালো নাম হবে নরোত্তম। সে এখনো জন্মগ্রহণ করেনি। এবার মহাপ্রভু ভক্তদেরকে বলছেন, আচ্ছা তোমাদের স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে? হ্যাঁ প্রভু, আমাদের স্নান হয়ে গেছে। তাহলে তোমরা এক কাজ করো, নদীর উপরে গিয়ে একটু দাঁড়াও, আমার এই পদ্মা নদীতে কিছু ব্যক্তিগত কাজ আছে। হ্যাঁ, সবাই সরে আয়, সরে। ভক্তগণ সরে গেলেন। এইবার নাভি জলে দাঁড়িয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার পদ্মা নদীর দিকে তাকিয়ে পদ্মা নদীর সঙ্গে কথোপকথন করছে, আর নয়ন জলে ভাসছে। মহাপ্রভু আজকে পদ্মা নদীকে বলছেন, ওগো পদ্মা, এই যে তোমার জলে আমার চোখের জল মিশিয়ে দিলাম, তুমি জানবে, তুমি জানবে পদ্মা, এ আমার নিছক অশ্রু জল নয়, আমার বুকের ভেতরে যে জমাট বাঁধা কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম বিগলিত হয়ে অশ্রু রূপে আমি তোমার জলে মিশিয়ে দিই। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, শোনো ওগো পদ্মা, আমার প্রেম তুমি তারে দেবে, দেবে তুমি তরে তরে দেবে, যেদিন নরোত্তম, মহাপ্রভু পদ্মা নদীকে বলছেন, আমার প্রেম, যে প্রেম আমি তোমার জলে মিশিয়ে দিলাম, এই প্রেম নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তুমি তারে দেবে, প্রেমে তুমি তরে দেবে, যেদিন নরোত্তম স্নান করতে আসবে। এই দেখুন বাবা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে আমরা সাধারণ মানুষ কানে শুনলে বিশ্বাস করতে পারবো না, এমনকি চোখে দেখলেও বিশ্বাস করতে পারবো না, কিন্তু তাদের জীবনে ঘটে। যেই না মহাপ্রভু আজকে পদ্মা নদীকে বলে দিয়েছেন, আমার প্রেম নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তুমি তাকে
পদ্মা নদী বলছে, ওগো মহাপ্রভু, আমার জলে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে। এই নরোত্তম দাসটা কে, আমি চিনব কেমন করে? এই দেখুন মা, এখন যেমন ঘরে ঘরে শৌচাগার হয়েছে, তখনকার দিনে তো আর বাথরুম ছিল না, সবাই নদীতে পুকুরে স্নান করতে যেত। সেই জন্য পদ্মা নদী মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি নরোত্তমকে কেমন ভাবে চিনব? আমার নদীতে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে। মহাপ্রভু বললেন, এইটা একটা দামি কথা বলেছে। পদ্মা নদীতে প্রতিদিন হাজার হাজার মানুষ স্নান করতে আসে, এই নরোত্তম দাসটা কে, চিনবে কেমন করে? বলে বেশ শোনো, তাকে চেনার আমি একটা তোমাকে উপায় বলে দিচ্ছি, শোনো। নরোত্তম যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার গায়ের ছোঁয়া লাগলেই তোমার জলে অজস্র তরঙ্গ সৃষ্টি হবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা। যাহার পরশে তুমি অধিক উথলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উথলিবা। পদ্মা আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেমে তুমি তাহারে দেবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা। আমারে প্রেম তুমি তাহারে দেবা। সেদিন কি হবে জানো পদ্মা, তোমার তরঙ্গ বাজবে, উলুধ্বনি ধরে নিদারুণ হরি 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 বল। তরঙ্গ বাজবে, তরঙ্গ বাড়িবে, নরোত্তমের পরশবে তরঙ্গ বাজবে। নরোত্তমের পরশে পেয়ে তরঙ্গ বাড়িবে। এবার পদ্মা নদী মনে মনে চিন্তা করছে, বাহ, কবে নরোত্তম আমার কাছে আসবে সে তো আমি জানি না, কিন্তু যতদিন না নরোত্তম আমার কাছে আসছে ততদিন এই যে গৌর প্রেম আমি পেয়েছি, এই গৌর প্রেম লাভ করে আমি প্রেম ধনী ধনী হলাম, প্রেমে ধনে ধনী গলা, আমি প্রেম ধনী, নিতাই গৌর হরি 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 ধনী হলাম, প্রেমে ধনে ধনী গলা, আমার নদী নদী জন নদী জন ধন্য হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম, নদী জনমে ধন্য হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম, নদী জনমে ধন্য হলো, আমি শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম, নদী জনমে ধন্য হলো, শ্রী গৌরাঙ্গের প্রেম পেলাম, নদী জনমে ধন্য হলো, আমি প্রেম ধনী ধনী গলা হলো। এইবার মহাপ্রভু পদ্মা নদীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন তাদের কাছে। তার কাছে বলুন তো দেখি, ওই যে প্রথমেই বললাম মালদায় মহাপ্রভু কেন এসেছেন? রূপ সনাতনকে কৃপা করবেন বলে। এবার মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে দেখা করলেন এবং সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি এই পথে বৃন্দাবনে যাবেন না। বলে কেন? না, রাজপথে এখন রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, আপনি এখান থেকে ফিরে যান। এই দেখুন মা, মহাপ্রভু সবসময় তার ভক্তদেরকে মর্যাদা দিয়েছেন, তাই মহাপ্রভু সেখান থেকে ফিরে গেলেন এবং পরবর্তীকালে মহাপ্রভু যখন বৃন্দাবনে গেছিলেন
তিনি কিন্তু ঝাড়খণ্ডের জঙ্গলের পথে বৃন্দাবনে গেছিলেন, আপনারা জানেন। ঝাড়খণ্ডের জঙ্গলের পথে মহাপ্রভু বৃন্দাবনে গেছিলেন। সেখানে সমস্ত পশু পাখিদেরকে হরি নাম বিলিয়েছিলেন, বাঘের মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করিয়েছিলেন মহাপ্রভু। এইদিকে এদিকে যে পদ্মা নদীর জলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম মিশে রইল। এই পদ্মা নদীর তীরেই যে রাজবাড়ি, সেখানকার রাজা হচ্ছেন কৃষ্ণধন দত্ত মহাশয়। রাজার নাম কি বললাম? কৃষ্ণধন দত্ত মহাশয়। তিনি হলেন রাজশাহী জেলার রাজা। তার পুত্ররূপে জন্মগ্রহণ করল রাজপুত্র নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। 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 কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা তার